নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তাদের সাংসদের মধ্যে দাঁড়িয়ে এমন একটা দাবি করেছে যেটা শুনে আপনারা হয়তো হাসতে বাধ্য হবেন, কিন্তু তারপরে আবার আপনি এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হবেন। তিনি সাংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছেন পাকিস্তানের সাইবার যোদ্ধারা ভারতের আইপিএল ম্যাচের লাইট বন্ধ করে দিয়েছে এবং এমনকি ভারতের যেসব ড্যামগুলো আছে সেই ড্যামের গেটগুলোকে পাকিস্তান নিয়ন্ত্রণ করেছে। এখানে আপনার কি মনে হয়, এটা কি সত্যি, না এটা পাকিস্তান তাদের জনগণদের খুশি রাখার জন্য বলছে? এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক যে খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ঠিক কি বলেছেন। का सारा जो है इंडिजिनस जो है हमारी टेक्नोलॉजी हमारे बच्चों ने, हमारे जो साइबर वॉरियर्स ने, वहां पे जो है स्टेडियम की लाइटें चली गई, आईपीएल बंद हो गया, पानी रिलीज हो गया डैम्स में, ग्रिड बंद हो गए। ये सारी बातें जो है, ये सारे हमले जो है जो साइबर अटैक्स थी हमारे बच्चों ने। 2025 সালের জুন মাসে সে পাকিস্তানের সাংসদে গিয়ে বলে তাদের সাইবার যোদ্ধারা ভারতের বিরুদ্ধে একটা বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে। এখানে সে দুটো ঘটনার কথা উল্লেখ করেছে। প্রথমত হচ্ছে আইপিএল ম্যাচকে পাকিস্তান বন্ধ করে দিয়েছে। এখানে পাকিস্তান দাবি করছে যে অপারেশন সিঁদুরের সময় দিল্লির সঙ্গে পাঞ্জাবের একটা আইপিএল ম্যাচ চলছিল। এই আইপিএল ম্যাচের সময় স্টেডিয়ামের মধ্যে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। এই লাইট বন্ধ হয়ে যাওয়াটাকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে পাকিস্তানের হ্যাকাররা এই কাজটি করেছে। এবং তিনি আরও বলেন যে ভারতের মধ্যে যেসব ড্যামগুলো আছে সেই সব ড্যামের গেটগুলোকে পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। তার মানে হচ্ছে পাকিস্তান যে কোনো সময় জল ছেড়ে দিতে পারে এবং আটকে দিতে পারে। এই দাবিগুলো প্রথমে আপনার শুনে হয়তো হাসি লাগবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটা কোনো রাস্তার মিটিং বা মিছিলের মধ্যে বলেনি, এটা পাকিস্তানের সাংসদের মধ্যে গিয়ে বলেছে। কিন্তু এর পেছনে কি আদৌ কোনো সত্যতা আছে? এই বিষয়টা একটু ডিটেলসে জেনে নেওয়া দরকার। প্রথমে যদি আমরা আইপিএল এর ঘটনাকে দেখি, 2025 সালে মে মাসে অপারেশন সিঁদুর সময় ভারত পাকিস্তানের মধ্যে একটা অপারেশন লঞ্চ করে। এই অপারেশন সিঁদুর ছিল ভারতের একটি সামরিক অভিযান, যেখানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিকে ধ্বংস করা। আর সেই সময় ভারতের মধ্যে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটা ম্যাচ চলছিল এবং হঠাৎ করে যখন 11 ওভার চলছিল সেই সময় স্টেডিয়ামের মধ্যে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। এখানে খাজা আসিফ দাবি করছে যে এটা নাকি পাকিস্তানের সাইবার অ্যাটাকের মধ্যে হয়েছে। কিন্তু আসলে সত্যটা কি? এখানে ভারতের তরফ থেকে কনফার্ম করা হয় যে এটা কোনো সাইবার হামলা ছিল না। আসলে পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ছিল সে সময় মনে হচ্ছিল যে এই জায়গার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে, আর তার জন্য এই জায়গার মধ্যে এয়ার সাইরেন বাজানো হচ্ছিল। আর এই নিরাপত্তার জন্য শহরের প্রধান ভবন এবং স্টেডিয়ামের লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ম্যাচ বন্ধ করে দর্শকদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আসলে এটা স্পষ্ট যে আইপিএল এর ঘটনাটি পাকিস্তানের সাইবার হামলার ফলে হয়নি, এটা ভারতের নিরাপত্তার একটা প্রোটোকলের অংশ ছিল। আর তার জন্যই বলছি যে খাজা আসিফের এই দাবি একবারেই অযৌক্তিক এবং হাস্যকর। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের বক্তব্য নিয়ে সবাই মিম বানিয়ে মজা করছে। এবার যদি আমরা আসি পাকিস্তানের দ্বিতীয় ডিমান্ডের ওপর, তারা বলেছে যে ভারতের মধ্যে যেসব ড্যামগুলো আছে সেই ড্যামের গেটগুলোকে পাকিস্তান কন্ট্রোল করছে। আইপিএল এর দাবিটা হাস্যকর হলেও ড্যামের উপরে যে সাইবার হামলা কথাটা, এটা ভারতকে গুরুত্ব সহকারে বুঝে নিতে হবে। এর প্রধান কারণ হচ্ছে সাইবার হামলা আজকের দিনে যুদ্ধের একটি বড় অংশ। খাজা আসিফ এখানে বলেছে যে তাদের হ্যাকাররা ভারতের যে ড্যামগুলো আছে সেই ড্যামের দরজাগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এটা কি কখনো সম্ভব? আমরা যদি একটা উদাহরণ দেখি, 2015 সালে কিন্তু ইরানের হ্যাকাররা আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত একটা বেমন অ্যাভিনিউ ড্যাম ছিল, এই ড্যামের কম্পিউটার সিস্টেমকে তারা পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছিল এবং তারপর তারা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিল, কিন্তু লাস্ট অব্দি তারা ড্যামের গেটকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এটা আমেরিকার জন্য একটা বড় সতর্কবার্তা ছিল। এখন যদি আমরা ভারতের কথা বলি, ভারতে বর্তমানে 5000-এর বেশি ছোট বড় ড্যাম আছে। এগুলো ভারতের কেন্দ্রীয় জল কমিশন, রাজ্য সরকার, এনটিপিসি এবং এনএইচপিসির মতো পাবলিক সেক্টর ইউনিটগুলো পরিচালনা করে। আগে ভারতের এই ড্যামগুলো ম্যানুয়ালি চলতো এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু বর্তমানে ভারতের জল শক্তি মন্ত্রণালয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে জল ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলেছে। এর ফলে বাঁধগুলো ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা একদিকে কিন্তু ভালো। এর প্রধান কারণ হচ্ছে আমরা রিয়েল টাইমে যে কোনো জায়গায় জল ছাড়তে বা আটকাতে পারি, কিন্তু একই সঙ্গে এই বিষয়ে একটা ঝুঁকিও বাড়ছে। যদি হ্যাকাররা হ্যাক করে ভারতের এই বাঁধের সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে এবং দরজা খুলে দেয়, তাহলে কিন্তু ভারতের মধ্যে একটা বড়সড় বন্যা হতে পারে, যার ফলে ভারতের হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। 2021 থেকে 2023 সালে ভারতের মধ্যে যেসব এথিক্যাল হ্যাকার আছে তারা একটা গবেষণা করে বলেছিল আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ড্যাম, বিদ্যুৎ গ্রিড এবং গ্যাস পাইপলাইনে এইসব জায়গার মধ্যে যে কোনো সময় সাইবার অ্যাটাক হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কি সত্যি আমাদের বাঁধকে হ্যাক করতে পারে? যদিও এর প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি খাজা আসিফ এই সম্বন্ধে কোনো প্রমাণও দেয়নি। তবে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের হ্যাকাররা ভারতের ওয়েবসাইটের মধ্যে 15 লক্ষের বেশি সাইবার হামলা চালিয়েছিল। এর মধ্যে মাত্র 150টি সফল হয়। মহারাষ্ট্র সাইবার পুলিশের রোড অফ সিঁদুর রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তানের ATP 36 অর্থাৎ ট্রান্সপারেন্ট ট্রাইব এবং অন্যান্য গ্রুপগুলো ভারতের প্রতিরক্ষা, সরকারি এবং অবকাঠামো সংক্রান্ত সাইটগুলোতে তারা বারবার টার্গেট করছে।
কিন্তু অনেকেরই মনে হতে পারে যে সাইবার যুদ্ধটা আবার কি, এটা এত কেন গুরুত্বপূর্ণ? সাইবার যুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ যেখানে কোনো বন্দুক বা বোমার দরকার পড়ে না। একটা যদি আপনার কাছে শুধুমাত্র কম্পিউটার এবং ইন্টারনেট থাকে তাহলে আপনিও যে কোনো দেশের অবকাঠামো যেমন বিদ্যুৎ গ্রিড, বাঁধ, হাসপাতাল, এমনকি স্টক মার্কেটকে ধ্বংস করে দিতে পারেন। যদি আমি কয়েকটা উদাহরণ দিই, সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2022 সালে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে বারবার সাইবার হামলা চালিয়েছে, যার ফলে ইউক্রেনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে বারবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে 2020 সালে মুম্বাই পাওয়ার আউটরেজ। মুম্বাইয়ে একটি বড়সড় বিদ্যুৎ বিভ্রান্তির পিছনে সাইবার হামলাকে সন্দেহ করা হয়েছিল। জাতিসংঘের সাইবার নিরাপত্তা আলোচনায় বলা হয়েছে যদি কোনো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সাইবার হামলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার বলে গণ্য করা হতে পারে। এমনকি নেটোও বলেছে যে যদি কোনো দেশ তাদের উপর এরকম ধরনের হামলা করে তাহলে নেটোর আর্টিকেল 5-এর আন্ডারে তাহলে সেই দেশের বিরুদ্ধে নেটোর সব দেশ একসঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। যদি আমি আপনাদেরকে গোটা বিশ্বের মধ্যে সাইবার হামলার পরিসংখ্যাকে দেখাই তাহলে আপনি দেখে শকড হয়ে যাবেন। 2024 সালে গোটা বিশ্বের মধ্যে সাইবার হামলার কারণে $9.5 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। অ্যাকর্ডিং টু রিসার্চ প্রতি 39 সেকেন্ডে একটা করে নতুন সাইবার হামলা হচ্ছে। ভারত 2024 সালে সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে 5ম স্থানে ছিল। পাকিস্তানের ক্ষেত্রে তারা প্রায় চীনের সাহায্য নিয়ে সাইবার হামলা চালায় ভারতের উপরে। ATP 36 গ্রুপটি চীনের প্রশিক্ষণ প্রযুক্তি ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা এবং ভারতের সরকারি সাইটের মধ্যে হামলা করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কীভাবে এত সব সাইবার অ্যাটাকের মোকাবিলা করছে? প্রথমত হচ্ছে CERT.in, তার মানে হচ্ছে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ইন্ডিয়া, ভারতের সাইবার নিরাপত্তার প্রধান সংস্থা। তারা ভারতের মধ্যে যে কোনো হামলাকে শনাক্ত করে এবং সেটাকে প্রতিরোধ করে। দ্বিতীয়ত হচ্ছে এথিক্যাল হ্যাকার। ভারতের মধ্যে অনেক এথিক্যাল হ্যাকার আছে যারা সরকারের সঙ্গে কাজ করে। তারা ভারতের মধ্যে যে কোনো অবকাঠামোর দুর্বলতাকে খুঁজে বের করে, অর্থাৎ তাদের মনে হয় যে যেসব জায়গায় সাইবার অ্যাটাক হতে পারে সেই সব জায়গাকে তারা খুঁজে বের করে তারা সেই জায়গাটাকে ঠিক করে দেয়। তৃতীয়ত হচ্ছে ফায়ারওয়াল ও নিরাপত্তা প্রোটোকল। ভারতের মধ্যে যে কোনো ধরনের বাঁধ, বিদ্যুৎ গ্রিড এবং অন্যান্য অবকাঠামোর জন্য শক্তিশালী ফায়ারওয়াল তৈরি করা হচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে সাইবার সচেতনতা। ভারত সরকার ভারতের জনগণকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করছে। যদি আমরা একটা উদাহরণ দেখি, ফিশিং ইমেল বা ফেক কল থেকে সাবধান থাকার জন্য ভারত সরকারের তরফ থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে। অপারেশন সিঁদুরের সময় ভারতের মধ্যে 15 লক্ষের বেশি সাইবার হামলাকে প্রতিহত করা হয়েছে। আর এটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। তবে আমাদেরকে আরও উন্নত করতে হবে। তথ্য যুদ্ধে আমরা যদি দেখি ভারত কিন্তু অন্যান্য দেশের থেকে অনেকটাই পিছনে আছে। আমাদের সাইবার প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং ভারতের মানুষদেরকে আরও সচেতন করতে হবে। কিন্তু এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে পাকিস্তানের প্রধান উদ্দেশ্যটা কি? পাকিস্তান কেন এরকম ধরনের মিথ্যা প্রচারণ করছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এই বক্তব্যের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে? সম্প্রতি আমরা যদি দেখি পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু এখন খুবই খারাপ। বিদ্যুৎ জল সংকট, জলের ঘাটতি এবং অর্থনৈতিক সমস্যার মধ্যে পাকিস্তান চারিদিকে জর্জরিত। আমার মনে হয় যে এই দাবিগুলি সম্ভবত তাদের জনগণকে আশ্বস্ত করার জন্য করা হচ্ছে। এখানে পাকিস্তান সরকার তাদের জনগণকে বোঝাতে চাইছে যে আমরা ভারতের উপর সাইবার হামলা করতে পারি, তাই আমাদের জলে ঘাটতি কোনো সময় হবে না। কারণ আমরা জানি যে অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটিকে নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতের তরফ থেকে বলা হয়েছে যে আমরা এই চুক্তিকে পুনর্বিবেচনা করব এবং চিনাব নদী সহ অন্যান্য নদীর জলকে আমাদের বিভিন্ন রাজ্য যেমন হরিয়ানা, পাঞ্জাব, গুজরাটের মধ্যে ডাইভার্ট করা হবে। কারণ হচ্ছে এটা ভারতের জলের ঘাটতিকে মেটানোর জন্য খুবই জরুরি। আর তার জন্যই পাকিস্তান এই পদক্ষেপকে বিরোধিতা করছে। আমার মনে হয় যে খাজা আসিফের এই বক্তব্য হয়তো এই ইস্যুতে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বন্ধুরা, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আইপিএলের দাবিটা হাস্যকর হলেও বাঁধ এবং অবকাঠামোর উপর যে সাইবার হামলা হুমকি, এটা কিন্তু বাস্তব। আর তার জন্যই ভারতকে এই হামলার মোকাবিলা করায় আরও শক্তিশালী হতে হবে। এখানে আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি এই ধরনের দাবি ভারতের বিরুদ্ধে মজা করার জন্য করছে, নাকি এর পিছনে একটা বড়সড় পরিকল্পনা আছে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।